প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ খরচ করলে বিশ্ব রক্ষা পাবে। আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ন্যাশনাল অ্যাডাপশন প্ল্যান এক্সপো 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি, যাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস পায়। এ পর্যন্ত প্রায় 60 লাখ সোলার হোম সিস্টেম স্থাপন এবং গ্রাম অঞ্চলে 45 লাখেরও বেশি উন্নত চুলা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা 2023 সালে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান প্রণয়ন করেছি। এতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে বিপদাপন্নতা থেকে সহিষ্ণুতা এবং সহিষ্ণুতা থেকে সমৃদ্ধি পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া এমসিপিপিতে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে স্থানীয় জনগণের স্বপ্রণোদিত অংশগ্রহণ, প্রকৃতিভিত্তিক সমাধান ও সমাজের সকলের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার বৈশ্বিক উদ্যোগ গ্রহণ করা হয় 1992 সালে, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক আগেই 1972 সালে এই বিষয়ে কার্যকর ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করেন। সামুদ্রিক জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য 1972 সালে তিনি উপকূলীয় বনায়নের সূচনা করেন। একই বছর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি প্রণয়ন করেন, যা 1973 সালে উদ্বোধন করা হয়। জীবন ও সম্পদ রক্ষায় তিনি উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেন। এসব আশ্রয়কেন্দ্র স্থানীয়দের কাছে মুজিব কিল্লা নামে পরিচিত।